গত ২১ জানুয়ারি বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫টি দেশে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতর জানায়, যেসব দেশের অভিবাসীরা মার্কিন নাগরিকদের কল্যাণ ভাতা অগ্রহণযোগ্য হারে নিয়ে থাকে তাদের ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে। সপ্তাহ ব্যবধানে দেশগুলোর ওপর থেকে ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে চিঠি দিয়েছেন ৭৫ কংগ্রেসম্যান। বৃহস্পতিবার দেয়া ওই চিঠিতে বলা হয়, স্থগিতাদেশের কারণে বিশ্বের প্রায় ৪০% মানুষ অভিবাসী ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। এতে বিশাল এই জনগোষ্ঠী উপেক্ষিত হচ্ছে। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে ব্যাপক আকারে ভিসা দেয়া বন্ধের সিদ্ধান্ত নেন তিনি। গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে সব মার্কিন দূতাবাসকে পাবলিক চার্জ বিধানটি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়। পাবলিক চার্জ নিয়মে সাধারণত দেখা হয় কোনো ভিসা আবেদনকারী যুক্তরাষ্ট্রে নিজের খরচে জীবনযাপন করতে পারবেন কিনা। মার্কিন প্রশাসন যদি মনে করে আবেদনকারী ব্যক্তি সরকারি কল্যাণ ভাতা বা অন্যান্য সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে উঠতে পারেন, তাহলে তার ভিসা প্রত্যাখ্যান করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।